আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি ট্রাম্প, নিউ জার্সির গভর্নর। হরমুজ ইস্যুতে কাতারে বৈঠকে বসছে ইরান যুক্তরাষ্ট্র। 8টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির। হিজবুল্লাহর 200 মিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংসের দাবি ইসরায়েলের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি ট্রাম্প, নিউ জার্সির গভর্নর। ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের গভর্নর মিকি শেরিল। সেই সঙ্গে ইরানের সঙ্গে যুদ্ধ করে ট্রাম্প প্রশাসন আসলে কি অর্জন করেছে সে বিষয়ে জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডেমোক্রেট এই গভর্নর লিখেছেন, প্রশাসনের লক্ষ্য বারবার বদলেছে, যুদ্ধের খরচও অনেক বেড়েছে। আমেরিকাকে আরও নিরাপদ করতে ট্রাম্প প্রশাসন আসলে কি অর্জন করেছে সে বিষয়ে জনগণ পরিষ্কার ব্যাখ্যা পাওয়ার অধিকার রাখে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজ ইস্যুতে কাতারে বৈঠকে বসছে ইরান যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নৌ চলাচল সংক্রান্ত বিরোধ নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি বৈঠকে বসেছে। আগামীকাল মঙ্গলবার 30 জুন কাতারের রাজধানী দোহায় দুই দেশের বৈঠকে বসার কথা রয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরান পরস্পরের ওপর হামলা বন্ধ এবং ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযান শেষ করার বিষয়ে একমত হয়েছে। এর ফলে হরমুজ প্রণালী নিয়ে আলোচনার পথ তৈরি হয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। 8টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির। বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের 8টি সামরিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, আইআরজিসি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। আইআরজিসির দাবি, ইরানের সিরিক ও কেশমে অবস্থিত স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে। এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, বাণিজ্যিক জাহাজে ইরানের আগের হামলার জবাবে মার্কিন বাহিনী ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ড্রোন সংরক্ষণাগার এবং সমুদ্রে মাইন পাতা সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হিজবুল্লাহর 200 মিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংসের দাবি ইসরায়েলের। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ নির্মিত একটি বড় ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী, এমনটাই দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েল কাটুচ বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী যৌথ এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সুড়ঙ্গটির দৈর্ঘ্য ছিল 200 মিটারের বেশি এবং এটি মাটির প্রায় 25 মিটারেরও বেশি গভীরে নির্মিত হয়েছিল। সেখানে শত শত অস্ত্র মজুদ ছিল। এছাড়াও এতে ইসরায়েল ও দেশটির বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর জন্য একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রও ছিল বলে দাবি করা হয়েছে বিবৃতিতে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।